হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রথমেই আমি সুপ্রভাত জানাচ্ছি সকলকে, ছোটদেরকে, ছাত্রছাত্রীদেরকে স্নেহ জানাচ্ছি। বাস আমার থেকে যারা বয়োবৃদ্ধ তাদেরকে আমি নমস্কার করছি। যারা সমবয়স্ক ফ্রেন্ডস তাদেরকে আমি সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজ আমি রবীন্দ্রনাথের মৃত্যু নিয়ে আলোচনা করব, খুব ছোট করে। 22শে শ্রাবণ এলেই, দিনটা ঘনিয়ে এলে আমাদের রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ দিবস স্মরণ হয়ে যায়। রবীন্দ্রনাথের মৃত্যুর যে কারণটা কী ছিল, তার আগে আমি অনুরোধ করছি তোমরা সবাই লাইক দেবে, আমাকে এনকারেজ করার জন্য কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। এখন আমরা ছোট করে দেখব রবীন্দ্রনাথ কীভাবে মারা যান, কীভাবে মহাপ্রয়াণ লাভ করেন, পরলোক গমন করেন, দেহত্যাগ করেন। শরীর খারাপ চলছিল কিছুদিন থেকেই। রবীন্দ্রনাথের প্রস্টেট ইনফেকশন ছিল। কিছুদিন আগেই তিনি শান্তিনিকেতন থেকে চলে এলেন জোড়াসাঁকোর সেই ঠাকুর বাড়িতে। সেখানেরই একটা ঘরে, নির্দিষ্ট একটা ঘরে তাকে শুইয়ে দেওয়া হলো। বিভিন্ন ডাক্তার বদ্যি আসতে লাগলেন, চিকিৎসাও চলতে লাগলো। তাদের মধ্যে দুজন বিখ্যাত ডাক্তারের কথা আমি বলবো। 1 নম্বর নীলরতন সরকার এবং 2 নম্বর বিধানচন্দ্র রায়। ডাক্তাররা দেখছেন, মেডিসিন দিচ্ছেন, কিন্তু কমছে না, কমছে আবার হচ্ছে। ডক্টর বিধানচন্দ্র রায় একদিন বললেন যে কবিকে অপারেশন করতে হবে, ওনার প্রস্টেট ইনফেকশন আছে, ওনাকে অপারেশন করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু ডক্টর নীলরতন সরকার বললেন, আমার মনে হয় অপারেশন করা ঠিক হবে না, কারণ কবির এই কবিত্বময় কোমল শরীরে কবি এই আঘাত নিতে পারবেন না। যাই হোক, বহু আলোচনার পর শেষ পর্যন্ত বিধানচন্দ্রের রায়টাই গ্রহণযোগ্য হয়ে গেল। রবীন্দ্রনাথ নিজেও বলেছিলেন অপারেশন করার দরকার নেই, আর কাটাছেঁড়া করার দরকার নাই, যা হয়েছে হোক, নর্মালি যা হয়েছে হোক। কিন্তু যাই হোক, রবীন্দ্রনাথের কথা সেদিন স্বীকার করেন নাই অনেকেই, এবং অপারেশন করা হয়েছিল। অপারেশন হয়ে গেল। অপারেশন কবি সত্যি সহ্য করতে পারলেন না, তিনি 7 দিন পর মারা গেলেন। সেদিন ছিল 22শে শ্রাবণ, ইংরাজি 7 অথবা 8 আগস্ট হবে, 1941 খ্রিস্টাব্দ। কবি বেঁচে ছিলেন 80 বছর 3 মাস। 80 বছর 3 মাস কবির লাইফ টাইম। কবির এই যে 7 দিন তিনি অবচেতন অবস্থায় ছিলেন, এই 7 দিনই তার জীবনের লেখা বন্ধ ছিল। সেই যে 7 বছর বয়সে শুরু হয়েছিল, কখনো লেখা বন্ধ হয়নি। কবির জীবনে অনেক আত্মীয় বিয়োগ ঘটেছে, অনেক ঘাত প্রতিঘাত ঘটেছে, কিন্তু তার লেখা বন্ধ হয়নি, এমনকি লেখার গতি কমে যায়নি। কিন্তু এই 7 দিন কবি লিখতে পারেন নাই। আর এই বিশ্বকবির শেষ গ্রন্থ হলো কি জানেন? শেষ লেখা। ওনার শেষ বইয়ের নাম হলো শেষ লেখা, এবং তার শেষ কবিতার নাম হলো মৃত্যু। মৃত্যু কবিতা লিখেই তিনি মৃত্যুবরণ করলেন। সাংঘাতিক বৈদান্তিক পুরুষ, ঔপনিষদীয় লোক। তিনি মৃত্যু নিয়েই মৃত্যু কবিতা লিখেই মৃত্যুবরণ করেছিলেন। তিনি লিখেছেন, হে ছলনাময়ী, তোমার পথ আকীর্ণ আছে বিচিত্র ছলনার জালে। ঈশ্বরকে বলছেন, তোমার পথ আকীর্ণ আছে বিচিত্র ছলনার জালে, হে ছলনাময়ী।
রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন এই জগৎ এটা মায়ার সংসার, এটা কিছু বোঝার উপায় নাই, এটা ছলনার ব্যাপার চলছে। তাই ঈশ্বরকে তিনি বললেন, তোমার পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনার জালে, এই ছলনাময়। নমস্কার।